হযরত জালালউদ্দিন রুমি তুরস্কের রোম শহর, বিশ্ববিখ্যাত রোম, যে রোমের রাজধানী যেটাকে কনস্টান্টিনোপল বলা হতো। কনস্টান্টিনোপল বিজয়ের জন্য রাসূল করিম শুভ সংবাদ দিয়েছিলেন আর বলেছিলেন, এই কনস্টান্টিনোপল যারা বিজয় করবে তারাই কতই না উত্তম এবং আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, প্রত্যেকজন মুজাহিদকে আল্লাহ জান্নাতি বানাবে। কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন সুলতান ফাতে মুহাম্মদ, উসমানী খেলাফতের একজন বাদশা ছিলেন তিনি। সুলতান ফাতে মুহাম্মদ কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। অনেক সাহাবী কনস্টান্টিনোপল বিজয়ে এসেছিলেন। এই তুরস্কের রোমে কোন শহরে হযরতে জালালউদ্দিন রুমি তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত একজন আলেম, উনি যখন রাস্তা দিয়ে চলতেন রাজকীয়ভাবে তিনি চলতেন, কিন্তু শামসু তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তার পাশে দাঁড়ানো আছেন। রাস্তার পাশে দাঁড়াইয়া তিনি দেখতেছেন বহু শান শৌকত নিয়ে জালালউদ্দিন রুমি রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তিনি একটা নজর হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির চোখের উপরে মারলেন, কিন্তু রুমি তখনও বুঝতে পারেন নাই শামসু তিবরিজের ভিতরে কি আছে। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি চলে গেলেন। তিনার বিরাট বড় লাইব্রেরি, মাঝখানে চৌবাচ্চা, বিরাট বড় লাইব্রেরি। চৌবাচ্চার পাশে উনি কিতাব নিয়ে বসে বসে কিতাব পড়তেছিলেন। শামসু তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি ভিতরে ঢুকে জালালউদ্দিন রুমিকে জিজ্ঞেস করলেন, হে যে মাওলানা জালালউদ্দিন রুমি, আপনি কি করেন, কি পড়েন? জালালউদ্দিন রুমি তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যা করি যা পড়ি এই বিষয়ে আপনি কিছুই জানেন না। অহংকার আইসেনি? কি কথা কর না কেন, অহংকার আইছে? আমরা যারা শরীয়তের আলেম আমাদের একটু অহংকার বেশি, কিন্তু লক্ষ আলেম যদি এক পাল্লায় করেন মিরান সাতাতারির ওজনের সমান হবে না। কথা বলেন, জোরে বলেন। এ জমিনে দিন প্রতিষ্ঠিত করেছেন শাহজালাল আমানি, আর 360 আউলিয়া যা করেছে বাংলার 18 কোটি মুসলমানে তা পারে নাই। কথা কর না কেন, ঠিক কিনা? এই জন্য কোরআন বলছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারা সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। আল্লাহর ফয়সালা এটা। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহর ভিতর অহংকার এসে গেল, বলে তুমি পাগল, এগুলি বুঝবা না, এই জ্ঞান তোমার নেই। হযরত রুমি তখনও বুঝতে পারেন নাই ওনার সামনে কে দাঁড়ানো। শামসে তিবরিজ রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলি নিয়ে পানির মধ্যে ফেলে দিলেন। পানির মধ্যে যখন ফেলে দিলেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি চেতে গেলেন, খেপে গেলেন, ডাক দিয়ে বলতেছে, পাগল করো কি? এই কিতাব পৃথিবীর কোথাও গেলে পাওয়া যাবে না, তুমি পানির মধ্যে ফেলে দিচ্ছ, কারণ কি? শামসে তিবরিজ ডাক দিয়ে বলেন, রুমি কিতাবগুলি কি তোমার প্রয়োজন নেই? রুমি বললেন, হ্যাঁ কিতাব আমার খুবই প্রয়োজন। শামসে তিবরিজ চৌবাচ্চার মধ্যে হাত বাড়ায় দিলেন, চৌবাচ্চার নিচ থেকে কিতাবগুলি অটোমেটিক উঠে শামসে তিবরিজের হাতের মধ্যে আসতে লাগলো। উনি কিতাব সামনে দিয়ে বললেন, রুমি দেখেন কোনো কিতাবে পানির দাগ বসেনি। জালালউদ্দিন রুমি পৃষ্ঠাগুলি উল্টায় দেখে একটা কিতাবেও একটা চুল পরিমাণ পানির দাগ বসে না। শামসে তিবরিজকে রুমি রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলতেছে, হুজুর একটা কিতাবের মধ্যে পানির দাগ বসে নাই, এই বিদ্যা আপনি কোথা থেকে শিখেছেন? শামসে তিবরিজ ডাক দিয়ে বললেন, রুমি
এই বিদ্যার খবর তুমি জানো না। এলেমেরা বাহাদুরি, ধনের গৌরব দাও সারি। কি কষ্ট হচ্ছে আপনাদের, বোঝা যায়? এলেমেরা বাহাদুরি, ধনের গৌরব দাও সারি। কামেলের চরণ তলে, ওরে মুর্শিদের চরণ তলে, জীবনটুকু দাও ঢালি। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন রুমি। এত বছর এই বিদ্যা শিখলাম, কিন্তু এই বিদ্যা তো শিখলাম না। শামসে তিবরিজের পিছু লেগে গেলেন, হুজুর এই বিদ্যা আমার শিখাইতেই হবে, এই বিদ্যা শিখতেই হবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওয়াজ করতেছে, বিরাট মঞ্চ, হাজার হাজার মানুষ। এমন সময় একজন দাঁড়ায় বলল, হুজুর পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে আছে বলেন? হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি তো জমানার জলিল কদর রসুল। তিনি চিন্তা করলেন আমি ছাড়া আর কে হবে? জবাব দিলেন, এই জমানার সর্বশ্রেষ্ঠ আলেম জ্ঞানী আমি। আল্লাহ ডাক দে বলেন, মুসা উত্তর পছন্দ হয় নাই, উত্তর হয় নাই। মুসারে, তোমার চাইতে একজন জ্ঞানী বান্দা আমি আল্লাহ বানায় রাখছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তোমার চাইতে জ্ঞানী আমি বানায় রাখছি। বলে রব সে কে? আল্লাহ বলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে একটা বিশেষ জ্ঞান দান করেছি, ইলমে লাদুন্নি। বলি ইয়া রাব্বি, কোন জায়গা গেলে তারে পাওয়া যাবে? বলে দুই সাগরের মিলন স্থান, যেখানে তুমি ভাজি মাছ নিয়ে যাবা, তোমার ভাজি মাছ জিন্দা হইয়া লাফাইয়া লাফাইয়া যেই জায়গায় পানির মধ্যে, সাগরের মধ্যে চলে যাবে রে মুসা, ওই জায়গা গেলে তুমি সেই ব্যক্তির সাক্ষাৎ পাবা। তার নাম খিজির, তার নাম খিজির, তার নাম খিজির। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। হাজরাতে খিজির মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে মাছ ভাজি করে রওনা করলেন। যেতে 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 ক্লান্ত, দুই সাগরের মিলন স্থান, মারওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। হযরত মুসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে নিয়ে রওনা। ক্লান্ত হয়ে গেলেন, পাথরের উপরে মাথা দিয়ে চাদর মুড়া দিয়ে মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। ইউসা দেখতেছে ভাজি মাছটা জিন্দা হয়ে লাফি লাফি সাগরের মধ্যে চলে গেল। সেটা এমন একটা সাগর, এক পাশে ঘোলা পানি আর এক পাশে পরিষ্কার পানি। ঘোলা পানি পরিষ্কার পানিতে যায় না, পরিষ্কার পানিটা ঘোলা পানির ভিতরে আসে না। দুইটা সাগরের মিলন স্থান, পানি আর এক সাগরে যায় না, এই সাগরের পানি এই সাগরে যায় না। একসাথে বলেন, সেই সাগর এখনো আছে, ওইভাবেই চলমান। বলেন তো সাগর কার আইন মানে? সাগর আল্লাহর আইন মানে। ও সাগর এখনো আছে, ওই পানি ওই রকম একটা ঘোলা আর একটা সবুজ,
কোন সাগরের পানি কোন সাগরে যায় না। যেতে যেতে বহুদূর, একদিন এক রাত চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ক্ষুধা লেগে গেল। ডাক দিয়ে বলতেছে, উষারে মাছ ভাজি করে আনছিলাম, ক্ষুধা লেগে গেছে, মাছ দাও, খেয়ে আগে ক্ষুধা নিবারণ করি। ইউসা ডাক দিয়ে বলতেছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করে দিবেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আপনি যেখানে চাদর মোড়া দিয়ে পাথরের উপরে মাথা রেখে ঘুমোচ্ছিলেন, ওইখানে মাছটা জিন্দা হয়ে লাফায় লাফায় চলে গেছে। ইউসারে মুসা নবী ডাক দেখো, ইউসারে ওই জায়গার খোঁজি তো আমি করতেছিলাম, করছো কি? বড় সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আবার চলো। যেতে 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 ওইখানে যায় দেখতেছে আর একজন বান্দা ওই পাথরের উপরে মাথা দিয়ে সবুজ একটা চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চাদরের নিচ থেকে উত্তর দেওয়া হলো, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এদেশে কি সালামের প্রচলন আসেনি? এদেশে কি সালাম দেওয়ার লোক আসেনি? খিজির আলাইহিস সালাম এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আছে। বলে, কে আপনি? বলে, আমি মুসা। বলে, আপনি কি বনি ইসরায়েলের নবী মুসা? বলে, হ্যাঁ। বলে, আপনি কে? বলে, আমি খিজির। বলে, কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে, মুসা বলতেছে, হুজুর আল্লাহ আপনার একটা বিশেষ জ্ঞান দান করছে, ওই বিশেষ জ্ঞানটা জানার জন্য আমি আপনার কাছে চলে আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলতেছে, মুসারে আপনি তো এই বিশেষ জ্ঞানটা জানতে চান, আমার সাথে তো আপনি ধৈর্য ধরতে পারবেন না। এই জ্ঞানের জন্য কি লাগবে? কথা কর না কেন? কি লাগবে? আর জোরে বলেন, কি লাগবে? ধৈর্য। ধৈর্য এক নম্বরে ধৈর্য, দুই নম্বরে প্রেম। দুইটা কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দামি হলেন। একটা কারণ না, কারণ হলো দুইটা। এক নম্বর ধৈর্য, দুই নম্বরে প্রেম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধৈর্য প্রেম ছাড়া তিনি রসুল পান নাই। ধৈর্য এবং প্রেম দিয়া তিনি নবী কিনেছিলেন। পৃথিবীর সমস্ত কাফেররা যখন তার বিরুদ্ধে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন নবীর ডান হাত। গভীর রাত্রিবেলা জাবালে ওমর, পাহাড় এখন আর নাই, জাবালে ওমরের পাশেই জাবালে আবু বকর। এখানেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল। নবীজি রাতের হিজরতের রাতে হেঁটে হেঁটে এসে গভীর রাত্রে আবু বকরের ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, আবু বকর দরজা খুলেন। সাথে সাথে দরজা খুলে গেল, একটা সেকেন্ডও দেরি হয় নাই। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে গো নবী। আমি সেই দিন রাত্রিবেলা থেকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, সারা রাতে একটা মুহূর্তের জন্য আমি বিছনায় পিঠ লাগাই নাই। হুজুর আপনি আসবেন, আপনার অপেক্ষায় আমি আবু বকর সারা রাত্র দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি, আপনি কখন আসবেন সে আশায়। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? সিদ্দিক আকবর ভালোবাসা দিয়ে রসুল কিনেছিলেন, নবী পেয়েছিলেন। সারা রাত্র তিনি দাঁড়ানো, নবীজিকে নিয়ে চলে গেলেন জাবালে সৌরে। জাবালে সৌরের পাশে একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবির আল্লাহর নবী আগে উঠলেন। দালাইলুন নবুয়তের মধ্যে এসেছে জাবালে সাবিরে নবী আগে উঠলেন। জাবালে সাবিরে নবীকে সালাম দেয়, আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি আমার উপরে আসছেন, আমার মধ্যে তো কোনো গুহা নাই। হুজুর আপনি যদি আমার উপর অবস্থান করেন, কাফেররা এসে আমার উপরে আপনাকে আঘাত করবে। কঠিন হাসরের ময়দানে আমি পাহাড় আল্লাহর কাছে কি জবাব দিব? নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সৌর নবীকে সালাম দিল। আল্লাহ নবী জাবালে সৌরে চলে গেলেন। গুহার মধ্যে নবীজি প্রবেশ করলেন। প্রবেশ করার পরে একটা কবুতর আসলো। কবুতর এসে বাসা বানাইল। মাকড়সা আসলো। মাকড়সা এসে গুহার সামনে জাল বুনাইয়া পুরা গুহার দরজাটা ঘিরে ফেলল। এক কচুয়ার আল্লাহর ওলি হযরতে কুতুবুল ইরশাদ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহ আলাইহির মুহিব্বিনেরা শুনিয়া যান। যেই কবুতরে সেই দিন ডিম পেড়েছিল, আজকেও যদি আপনি হেরেমে যান, হেরেমের চারপাশে দেখবেন হাজার হাজার লাখে লাখে কবুতর, হাজার হাজার লাখে লাখে কবুতর। একটা কবুতর কেউ ধরবে না, মারবে না, ছুবে না, তাড়াবে না। কবুতরগুলি বিল্ডিংয়ের কোনা 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 দিয়ে পাহাড় পাহাড় দিয়ে হেরেম দিয়ে ঘুরে বেড়ায়। হাজিরা কবুতরকে খাবার খাওয়ায়। সেই কবুতর এই কবুতরের বংশধর প্রথম আমার নবীর হিজরতের গুহাতে ডিম পেড়ে আমার রসুলকে নিরাপত্তা দিতে চেয়েছিল। এই কবুতর ডিম পাড়িয়া রসুলকে ভালোবাসা দিয়েছিল। সেই কবুতর এখনো হেরেম ভরা। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। কবুতরের ভাগ্য খুলে গেল। কবুতরের ডিম পারল কয় কবুতর? কথা বুঝেন নাই মনে হয়। ডিম পারছে কয় কবুতর? হ্যাঁ, ভাগ্য খুলছে কত কবুতরের? কিয়ামত পর্যন্ত যত কবুতর আসবে সব কবুতরের ভাগ্য খুলে গেল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনের ভিতরে প্রচন্ড আগুন, একটা ব্যাঙ আস্তে করে দেয় পিঠ লাগাইয়া কোন রকম পেশাব সারতেছে। আল্লাহ ডাক দিলেন, ব্যাঙ পেশাব সারো কেন? বলে রব্বুল আলামিন ইব্রাহিমের আগুন আমি নিভাইতেছি। আল্লাহ বলে, ব্যাঙ রে, তোমার এই সামান্য পেশাবে ইব্রাহিমের আগুন কি নিভবে? ব্যাঙ বলে, রব আমিও জানি নিভবে না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি বলতে পারবো। আল্লাহ আমি বলতে পারবো আমার এই সামান্য পেশাব দিয়ে হলেও ইব্রাহিমের আগুন নেভানোর চেষ্টা করেছিলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে 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 হাত উঁচা করে বলেন। আপনাদেরকে আজকে তাহাজ্জুদের সময় বলে যাই, সুন্নিয়তের জন্য, তরিকতের জন্য, আউলিয়া কেরামের জন্য, আউলিয়া কেরামের ঝান্ডা, এই সত্য ইসলাম, যে ইসলাম শাহজালাল আমিন এনেছিলেন, শাহপরান এনেছিলেন, শাহ মাকদুম এনেছিলেন, শাহ আলী বাগদাদি এনেছিলেন, সিফা সালার এনেছিলেন, আউলিয়া কেরাম যে ঝান্ডা এনেছিলেন, খাজা বাবা আজমি এনেছিলেন, হযরতে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, মুজাদ্দিদ আল ফসানি সেরহিন্দি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যেই দিন, যেই ইসলাম, যেই সুন্নিয়ত আমাদেরকে দিয়েছেন, এই সুন্নিয়তে আগামী দিনে কোন বাতিল সুন্নিয়তের উপর হামলা করলে আমরা মিরান শার্তাতারির মুহিব্বিনেরা তাহাজ্জুদের সময় বলে যান, জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।
জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, বলেন সুন্নি মুসলমান, জাগো সুন্নি ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ঠিক কিনা? ভয় আছে? আমরা কার সেনা? জোরে বলেন, আরো জোরে। কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? কার দল? জোরে বলেন, জোরে বলেন, কার গোলাম? কার সেনা? বিরাট শিরিক করছি নাকি? চলো, অনেক বিরাট শিরিক করছি। আমাদের বিপরীত যারা আছে তাদের ভাষায় আমরা শিরিক করছি। তারা বলে আমরা আল্লাহর গোলাম, আমরা বলে সুন্নিরা বলে আমরা নবীর গোলাম। বলে কারণ কি? বলে দিয়ে যাচ্ছি। কুল, হুজুর বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, আমি আল্লাহকে কেউ যদি পেতে চায়, যদি আমি আল্লাহকে পাইতে চাই, তাহলে আপনি নবী বলে দেন সূত্র একটা, ফাত্তাবিউনি, আগে আপনি নবী পাইতে হবে, নবী পাইলে আমি আল্লাহ পাওয়া হবে। শুধু এখানেই শেষ না, ইহবিবকুমুল্লাহ, আপনি নবী পাইলে আমি আল্লাহ তারে পাবো, আমি আল্লাহ তারে কবুল করব, আমি আল্লাহ তারে মেনে নিব। আপনি নবী যারে মানবেন আমি আল্লাহ তারে মানব। আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর গোলামি হলে আমি আল্লাহর গোলামি হবে, আপনি নবীর ইত্তেবা হলে আমি আল্লাহর ইত্তেবা হবে, আপনি নবীর শান হইলে আমি আল্লাহর শান হবে, আপনি নবীর ইজ্জত করলে আমি আল্লাহর ইজ্জত করা হবে, আপনি নবীর গান গাইলে আমি আল্লাহর গান গাওয়া হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে। আপনি নবীর সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহর সাথে তারা বেয়াদবি করবে। আপনি নবীকে যারা কষ্ট দিবে তারা আমি আল্লাহকে কষ্ট দিবে। এজন্য আমরা সুন্নিরা নবী 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 করি। কথা বলেন ঠিক কিনা? কবুতর কপাল খুলে গেছে। আপনারা গিরগিটি চিনেননি? গিরগিটি, খাকলোস, খাকলোস, গিরগিটি সহিহ বুখারীতে আছে। গিরগিটি ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের থেকে দূরে দাঁড়িয়ে ফু মারতেছে। আল্লাহ ডাক দিলেন, গিরগিটি করিস কি? বলে রাব্বুল আলামিন ইব্রাহিমের আগুনে ফু মারি। বলে ফু কেন দিস? বলে আগুন যাতে বেশি করে জ্বলে। আচ্ছা বলেন, গিরগিটি কি খলিলের পক্ষে না বিপক্ষে? ব্যাঙে পক্ষে না বিপক্ষে? কবুতর পক্ষে না বিপক্ষে? গিরগিটির ফুতে কি আর আগুন জ্বলবে? আগুন যা জ্বলার তো জ্বলেই গেছে, কিন্তু মাঝখান থেকে গিরগিটিতে ফু দিছে। গিরগিটির কপাল মন্দ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত যতদিন বেঁচে থাকবা এই গিরগিটি যেখানে পাবা সেখানেই বাটাম চালান। একসাথে বললেন আল্লাহু আকবার। কি চালান? গিরগিটি। এক বাড়িতে মারলে 100 নাকি। একসাথে বললেন আল্লাহু আকবার। বাটাম চালান। জোরে বলেন কি চালান? কারণ কি? গিরগিটি আল্লাহর খলিলের সাথে দুশ্মনী করলো। বেশি কিছু না, খালি একটু ফু মারছে। এক ফুয়ে অপরাধ করলো একটা। গিরগিটি কিন্তু চেহারা চেঞ্জ করে। আমাদের দেশেও মানবরূপী গিরগিটি আছে। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমার রাসূলের আব্বা আম্মাকে যারা জাহান্নামী মনে করে ওরা গিরগিটি। হাত উঁচু করে বলেন, জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে।
এই গিরগিটির সাথে আমাদের কোনো সম্পর্ক? আমার রসুলকে যারা নিজেদের মতো মনে করে ওরা গিরগিটি। আমার রসুলের এলেম নিয়ে যারা প্রশ্ন করে গিরগিটি। আমার রসুলের সম্মান নিয়ে যারা প্রশ্ন করে গিরগিটি। ওলি আল্লাহদের বিরোধিতা যারা করে গিরগিটি। কে আসতে কোনকে জোরে বলেন, হাত উঁচু করে বলেন। গিরগিটি পাওয়া গেছে তো? হ্যাঁ, গিরগিটি আছে। মানব রূপেও কিছু গিরগিটি দুনিয়াতে আছে। বুঝতে কি কোনো অসুবিধা? হ্যাঁ, কবুতরের ডিম পারছে, এখনো কবুতরের ভাগ্য খুলে গেছে। ডিম পারছে কয় কবুতর? হেরেমে আছে কত কবুতর? কোটি কোটি কবুতর। 1450 বছর ধরে কোটি কোটি কবুতর চলে গেছে, ঠিক কিনা? ডিম পারলে এক কবুতর, ভাগ্য খুলে গেলে সব কবুতর। পেশাব করলো এক ব্যাং, কপাল খুললো সব ব্যাং। ফু দিল এক গিরগিটি, কপাল মন্দ হলো সব গিরগিটি। তাহলে আপনারা যারা মিরান শাহ তাতারী রহমাতুল্লাহের মুহিব্বিন, আপনার বংশের কেউ না কেউ আল্লাহর ওলির ভালোবাসা নিয়ে কবরে যাওয়ার কারণে আপনার নসলে নসিবে ওলি আল্লাহর মহব্বত এসে গেছে। আমরা সুন্নি হতে পেরেছি, কথা কন না কেন? বংশের কেউ এই পুণ্য কাজ করছিল। কষ্ট হচ্ছে আপনাদের না? বুঝে গেছেন? একবার জাগা মতো হাত মেরে দিছি, একবার জাগা মতো হাত মেরে দিছি। জানকে যে বুঝার সে বুঝে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সেজে। দুই ভাই শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে, তো বড় ভাই চিন্তা করলে একা যাবো তো ছোটটারে লয়ে যায়, তো দুজন একসাথে গেছে। আর মাই মা চিন্তা করে জামাইরে খাওয়াই আর না খাওয়াই, পুত্রারে যদি কায়দা মতো না খাওয়ায় তো বাজ্যে দুর্নাম করবে। তো সুন্দর করিয়া বীরের হাওরের মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ টাছ দিয়ে পুত্রারে খুব সুন্দর মতো খাওয়াইছে কয়েকদিন। তো বিদায় নেওয়ার সময় এক শিশি আতর দিয়ে বলতেছে, বাবাজি আমরা গরিব মানুষ, তোমার তাও সব বিদেশ থাকতো কিছু আতর আনছিল সৌদি আরব থেকে, বাবা এই আতরটা তোমার দিলাম, তুমি নিয়ে আও। তো বলদা পুত্রা এই আতর দিকে মনে করছে বিরাট দামি মধু, ও মুটকা খুলে হাতের মধ্যে নিয়ে সাইটে খায়। আর মা সব চিন্তা করে এটা কোন বলদের ঘরের বলদ রে, আতর দিলাম গায়ে লাগানোর লেগে যদি সাইটে সুইটে খায়, এটা কি বলদারে। আচ্ছা জামাই আসুক দেখি জামাই কি কর। তো জামাই বাবাজি আসছে, কি বাবাজি এদিকে আসেন তো। তো আসছে, আসার পরে বলতেছে আম্মা জান ডাকতেছেন কারণ কি? বাবা এই তোমার ছোট ভাই কি বলদা টলদা নাকি? বলে আম্মা কেন? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতো কিছু আতর টাতর আনছিল, বাবা আমরা গরিব মানুষ কিছু দিতে পারি নাই, তো তোমার ছোট ভাইটা চলে যাবে, এক শিশে আতর দিলাম, তো মুটকাটা খুলে আতের মধ্যে ঢাইলে মধুর মতো সাইটে খাইও। জামাই কয় হ আম্মা দেখছেন কত বড় বলদ, ও আমার ছোট ভাই আমি ওর বড় ভাই, ওরে আদর করে আমার শ্বশুর বাড়ি নিয়ে আসি, আপনি আতর দিছেন, ও একা একা সাইটে খাইলো, আমার একটু দিলেও না, একটু শিখে দাও। মা ওই কে জামাই দেখিয়ে দিদি আন্তর্জাতিক বলদার ঘরের বলদা। জমিনে দিন এনে সাউলি একরাম, জমিনে দিন দিয়ে সাউলি একরাম, ইমান দেখে সাউলি একরাম, কোরআন দিয়ে সাউলি একরাম, মসজিদ বানিয়ে সাউলি একরাম, আজান শিখে চাউলি একরাম, ধর্ম শিখে চাউলি একরাম। আউলি একরামের ধর্ম বাদ দিয়া সালাফিবাদ ধর্মের পিছনে যারা দৌড়ায় তারা হলো জামাইয়ের মতোর বলদার ঘরের বলদা। ঠিক কইছেন তো? বুঝছে কেন? কিন্তু জাগা মতো বেরিয়ে দিচ্ছে। খুব মনোযোগ দিয়ে, পাগল তো পাগলের মতো হতে হবে,
কবুতর এসে ডিম পেড়ে দিল। হযরত আবু বকর সিদ্দিক ভিতরে ঢুকলেন, দেখলেন জায়গায় জায়গায় গর্ত, কোন সাপ পোকা আসতে পারে। গায়ের চাদর ছিঁড়ে 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 টুকরা টুকরা করে গর্তের মধ্যে ঢুকিয়ে গর্ত বন্ধ করে দিলেন। একটা গর্ত তখনও বন্ধ হয় নাই, একটা গর্ত তখনও খোলা, কিন্তু কাপড় শেষ হয়ে গেছে। সিদ্দিক আকবর তিনি পাটা দিয়ে বসে গেলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর আমার একটু বিশ্রামের দরকার। হযরত আবু বকরের উরু মুবারকে আমার প্রিয় নবী মাথা মুবারক রেখে ঘুমিয়ে পড়লেন। ভালোবাসা কারে কয় দেখেন, ভালোবাসার মতো ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। ভালোবাসা কাকে বলে? তরিকতের নামই হলো ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা এই ভালোবাসার জন্য আল্লাহ মানব জাতি বানিয়েছেন। আল্লাহর কারো সাথে প্রেম হয় নাই, প্রেম আল্লাহ মানব জাতির সাথে হয়েছে। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, জীবন আছে। কোন জীব জীবনের সাথে আল্লাহর প্রেম হলো না। ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না, জিনদের সাথে আল্লাহর প্রেম হলো না। কারণ জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে শাহজালাল ইয়ামানি নাই, জিনদের ভিতরে মিরান শাহ তাতারি নাই, জিনদের ভিতরে শিফা সালান নাই, জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসানি নাই, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া নাই। সব ওলি যত আছে, নবী যত আছে, রসুল যত আছে, সব মানব জাতির ভিতরে। কথা কয় আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, হায় হায় মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। বন্ধু আমার, উরু মুবারকের উপরে মাথা দিয়ে নবী ঘুমায়। সাপের গর্তের মধ্যে পা সাপ, সারা গর্তের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কোথাও বের হতে পারে না। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার বারবার কামড় দেয়। প্রচন্ড ব্যথাতে উনি পা নাড়াচাড়া করতেছেন না, কারণ পা নাড়াচাড়া করলে নবীর ঘুম ভেঙে যাবে। ঘুম যদি নবীর ভাঙ্গে মাসুকের কষ্ট হয়ে যাবে, মাসুকের কষ্ট হয়ে যাবে। কারণ যে যাহাকে ভালোবাসে সে কবু ভুলতে পারে না। আহা, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। রসুল তোমায় ভালোবাসে, মুর্শিদ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। দীর্ঘ সময় ধরে সাপে কামড় মারতেছে, প্রচন্ড ব্যথা, সবুজ হয়ে যাচ্ছে শরীর, হিম হয়ে যাচ্ছে শরীর, প্রচন্ড যন্ত্রণা আর সহ্য করতে পারেন নাই। চোখ বে 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 এক ফোঁটা পানি। আমার নবীজির
পবিত্র চেহারা মুবারকের মধ্যে পড়ল। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে নবীজি ডাকতে বলেন, আবু বকর কান্দো কেন? বাড়ির কথা কি তোমার মনে পড়ছে নি? আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমের খেদমতে সে দুনিয়ার সব বিসর্জন দিয়ে আপনার সাথে হিজরতে রওনা দিয়েছি। নবী গো, বাড়ির কথা মনে পড়ে নাই। একটা সাপ আমাকে বার দংশন করতেছিল। হুজুর, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার চোখ বেয়ে পানির ফুঁটা পড়েছে। নবীজি বললেন, আবু বকর রে, আগে কেন বলো নাই? বলে, হুজুর আপনি ঘুমিয়েছেন আমার উরুর উপর মাথা রেখে, আমি চাই নাই আমার রসুলের ঘুমে ব্যাঘাত হয়ে নবী কষ্ট পাক। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কষ্ট পাক আমি আবু বকর চাই নাই, এটার নাম ভালো। প্রিয় নবীজি বললেন, আবু বকর কোথায় তোমাকে সাপে কামড় দিয়েছে বলো। দেখিয়ে দেওয়ার পরে নবীজি পবিত্র থুতু মুবারক যখন আবু বকরের ক্ষত স্থানে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রে সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। যদি কোনোদিন মদিনাতে যান, ভালোবাসা আজ বলে দিয়ে যাই, তরিকা মানে ভালোবাসা, পীর মুরিদি মানে ভালোবাসা। আমার রসুলের মহাব্বত যার অন্তরে নাই, আল্লাহর কসম করে বলি তার কিছুই হবে না। কোটি বছর ইবাদত করলেও জান্নাত মিলবে না। যদি মদিনার থেকে বদরের দিকে রওনা দেন, আপনি একটা এলাকা পাবেন, নাম বীরে শেফা। বীরে শেফা একটা কুয়া আছে, এইখানে 70 জন নবী এই কুয়ার পানি পান করেছেন। 70 জন নবী আলাইহিমুসসালাম এই কুয়ার পানি পান করেছেন। এবং এইখানে একটা ছোট্ট মসজিদ আছে। এই বছর আমি দেখে আসছি মসজিদটা বড় করে বানাচ্ছে, কিন্তু ছোট্ট একটা মসজিদ এখানে আছে। এইখানে 70 জন নবী নামাজ পড়েছেন। বদরের জহাদ শেষ করে নবীজি আসতেছিলেন মদিনার দিকে ফিরে। এইখানে আসলেন আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম তাবু গাড়লেন। প্রিয় নবীজি তাবু গাড়লেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা যে তাবু গাড়লাম, যেই পানির আশায় কুয়া একবারে শুকাইয়া চৌচির হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, অপেক্ষা করো তোমরা। আল্লাহর নবীর সাহাবীরা অপেক্ষা করলেন। প্রিয় নবীজি হেঁটে হেঁটে কুয়ার পাশে গেলেন, কি যেন পড়লেন, কুয়ার মধ্যে থুতু নিক্ষেপ করলেন। একেবারে কুয়ার নিচ থেকে পানি উঠে 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 কুয়া ভরে গেল। আজও 1450 বছর ধরে ওই কুয়ার পানি হাজিরা খায়, কিন্তু পানি শেষ হয় না। বীরে শেফার পানি একেবারে আলাদা পানি। জমজমের পানি শেফার পানি এক হবে না। অন্য কুয়ার পানি শেফার পানি এক জায়গায় করলেন এক হবে না। এর টেস্টও আলাদা, স্বাদও আলাদা। আমার নবীর থুতু মুবারকের মুজিজা এখনো আছে। আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজা কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা, নবীর ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। মদিনাতে 2টা পাহাড়, একটা পাহাড়ের নাম উহুদ, আর একটা পাহাড়ের নাম জাবাল আইদ। মাঝখানে মদিনা। মদিনার 2 পাশে 2টা পাহাড়। একটা পাহাড় নবীকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, উহুদ আমারে ভালোবাসে। আলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। আমার উম্মতেরা জান্নাতে ঢোকার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টাকে তোমরা জান্নাতের দরজায় পাবা। আর একটা পাহাড় আছে জাবাল আইদ, সেই পাহাড়ের নাম হলো জাবালে নার। জাবালে নার। হুজুর কোন জায়গা বলে দিয়ে যায়? মদিনার থেকে
ইহরাম বাঁধার জন্য যেই মসজিদে আপনি যাবেন, এই মসজিদের নাম মসজিদে জুলহুলাইফা। এই মসজিদের বাম পাশে আপনি একটা পাহাড় পাবেন। এই পাহাড়ের নাম হলো জাবাল আইদ, আর একটা নাম হলো জাবালে নার। জাবালে নার কেন? আল্লাহর নবী বলতেন, আমার উম্মতেরা এই পাহাড়টা আমার সাথে দুশ্মনী রাখে, কিন্তু উহুদ আমারে ভালোবাসে। আমি নবী উহুদরে ভালোবাসি। শুধু ভালোবাসার কারণে একটা পাহাড় আল্লাহর জান্নাতে চলে যাবে, আর আমার রসুলের সাথে দুশ্মনী রাখার কারণে, বেয়াদবি করার কারণে একটা পাহাড় জাহান্নামে চলে যাবে। সেই পাহাড়ের নাম জাবালে নার, জাবালে আইদ। এই জন্য মদিনাতে আপনি দেখবেন, মদিনার মাঝখানে দুইটা পাহাড়, দুই পাশে একটা উহুদ আর একটা জাবালে আইদ। এই জন্য আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, আলেমদের ভিতরে দুই ধরনের আলেম হবে। এক দলকার আলেম হুব্বে রসুল নিয়ে কাজ করবে, আর এক দল আলেম আল্লাহ রসুলের শানকে ছোট ছোট করে দেখবে। এই জন্য চিন্তিত হওয়ার কিছু নাই, কারণ মদিনার থেকে বুঝে যাবেন, এক পাহাড় নবীরে ভালোবাসে, আর এক পাহাড় নবীর সাথে বিয়াদবি করে। এক পাহাড় জান্নাতি, আর এক পাহাড় জাহান্নামী। অতএব আল্লাহ রসুলের ভালোবাসা যার মধ্যে থাকবে, সেই হলো অরিজিনাল জান্নাতি। জান্নাতি কথা বলেন ঠিক কিনা? জুনাইদ বাগদাদী রেখে বললেন, বেটারি কোরআনের সে আয়াতকে তুমি পড়ো নাই, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহর রহমত আমার মুহসিন বান্দাদের নিকটবর্তী। বেটারে তুমি কি বুঝো নাই? আমার পাশে বসে থাকার কারণে আমার খাদেমের বাতাস আমার গায়ে লাগে, তোমার গায়েও লাগে। অতএব আল্লাহর ওলিদের নিকটবর্তী যারা হয়, ওলিদের সোহবত যারা নেয়, ওলিদের মহাব্বতে যারা বসে, ওলিদের দর্শে যারা বসে, ওলিদের মজলিসে যারা আসে, ওলিদের জিয়ারতে যারা বসে, ওলিদের উপরে যে আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমত থেকেও তারা নিরাশ হয় না। আল্লাহ তাদেরকেও সেই রহমতের আওতার ভিতরে নিয়ে চলে আসে। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি জুনাইদ আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন কুস্তিগীর ছিলেন। তিনি একজন কুস্তিগীর ছিলেন। একজন আল্লাহ রসুলের আওলাদকে সম্মান করে, আমার নবী থেকে কবুল করে এক ফুয়ুজিতে অলি বানাই দিয়েছিলেন। আল্লাহর অলির খেদমতে একজন মুরিদ দৌড়া এসে বসে গেল, হুজুর কোরআনের একটা আয়াতের মর্ম আমি বুঝতে পারতেছি না। আল্লাহর অলি জবাব দিলেন, বেটা কোন কোরআনের আয়াত, কোরআনের কোন আয়াত এবং কিসের মর্ম তুমি বুঝো না? মুরিদ বলতেছে, হুজুর আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন, কোরআনের একটা আয়াত মানবো আর একটা আয়াত মানবো না, তা হবে কি? হ্যাঁ, আল্লাহর ওলি বললেন, বাবা কি বুঝো নাই তুমি বানাও। মুরিদ ডেকে বলতেছে, হুজুর প্রথমে তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহকে ভয় করতে বললেন, আল্লাহকে ভয় করতে বললেন। আল্লাহকে ভয় করার জন্য তো নামাজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো রোজা শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো যাকাত শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হজ শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো হালাল খাদ্য শর্ত, আল্লাহকে ভয় করার জন্য তো আল্লাহ যত আইন দিলেন, যতটা হুকুম দিলেন মানতে হবে, যতটা নিষেধ করলেন ছেড়ে দিতে হবে। ইত্তাকুল্লাযী, আল্লাহ আমলের কথা বলে দিলেন, সব আমল, একটা আমল আল্লাহ বাদ রাখেন নাই। কিন্তু পরের শব্দে আল্লাহ আরেকটা শব্দ উচ্চারণ করলেন,
وكونوا مع الصادقين আমার সাদিক, আমার অলি, আমার পেয়ারা, আমার মেহবুব, আমার বন্ধুর সোহবতে চলে যাও, চলে যাও, চলে যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ঠিক না? ওলি যারে দয়া করে আউলিয়া বা নাইতে পারে। কি কথা কন না কেন? বিশ্বাস আছে? ওলি যারে দয়া করে আউলিয়া বা নাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে ভাইরে, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। শামসে তিবরিজ সালার চটের মতো মোটা পোশাক পরে, উলের কাপড় পরে জুব্বা বানাইলেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সিরা, চুল এলোমেলো, দাড়িগুলো তার এলোমেলো। দেখলে মনে হয় একজন মজ্জুব, একজন পাগল, দুনিয়া বিরাগী। আল্লাহর দুনিয়াতে এরকম কিছু মজ্জুব আছে যারা পৃথিবীতে মুজাহাদা করে থাকেন, দুনিয়া বিরাগী হয়ে থাকেন। যদিও তারা দুনিয়া বিরাগী, কিন্তু তারা আল্লাহ পাওয়ার জন্য বের হয়েছেন। এদের মধ্যে একজন ছিলেন হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু আনহু, যিনি দুনিয়া বিরাগী, সালার চটের মতো মোটা পোশাক পরে গরিবত্ব হালত নিয়ে সারা জীবন কাটিয়ে দিয়েছেন। কিন্তু চোখের কোণায় ক্ষুধার ভয়ে তার পানি জমে থাকত। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ 900 বছর আগে ওনার জীবনীর উপর একটা কিতাব লিখেছেন। অনেক ঘটনায় তিনি লিখেছেন। উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি হযরতে ওয়াস আল কারনী রাদিয়াল্লাহু আনহুর কথা তুলে ধরেছেন। খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে যারা ন্যায় বিচারক, তারা কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুয়াজ্জিন, তারা কিয়ামতের ময়দানে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফাসসির, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা মুফতি, কিয়ামতের ময়দানে তারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বুজুর্গ ওলি মুজাহাদা করেছেন, দুনিয়া বিরাগী, তারা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা দানশীল, শরীফ দানশীল, কিয়ামতের ময়দানে তারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। দুনিয়াতে যারা বীর মুজাহিদ, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর
গভীর তথ্য। ওরে আল্লাহ নবীর গভীর তথ্য কামেলের কাছে, ঠিক কিনা? মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। মুর্শিদ যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, পারে না? কথা কন না কেন? পারে না? অলির কাছে না আসলে অলি হওয়া যায়? ডাক্তারের কাছে না গেলে ডাক্তার হওয়া যায়? কখনোই না। অলির কাছে গেলে অলি হওয়া যায়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার হওয়া যায়, বাবাজি ইঞ্জিনিয়ারের কাছে গেলে ইঞ্জিনিয়ার হওয়া যায়। যে যে বিদ্যায় পারদর্শী সেই বিদ্যাওয়ালার কাছে গেলে সেই বিদ্যা শেখা যায়। অলির কাছে গেলে অলি হওয়া যায়, আশিকে রসুলের কাছে বসলে আশিকে রসুল হওয়া যায়, অলির কাছে গেলে অলি হওয়া যায়, অলির কাছে না গেলে অলি হওয়া যায় না। কামেল যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে বাইরে। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। এই জন্য জিকির যারা বেশি বেশি দুরূদ পড়ে তারা ঘুমায় ঘুমাও দুরূদ পড়ে। কি কথা কন না কেন? যারা জিকির করে এই জন্য মরণের সময় জিকির চালু হয়ে যাবে। শরীয়তে বডির ভিতরে 33 কোটি লতিফা আছে। একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়ে যায় তাহলে মরণের সময় জিকির চালু হবে। কবরেও জিকির চলবে, হাসরেও জিকির চলবে, মিজানেও জিকির চলবে, ফুলসিরাতেও জিকির চলবে। এজন্য আল্লাহর ওলি যারা তারা মরে না, মরে না, মরে না। মরার পরেও কবরের ভিতরেও তাদের জিকির চলতে থাকে। একসাথে জোরে বলবেন কি মারহাবা? তাহলে আসেন জবানটা খুলে দেন, একসাথে কিছু সময় আমরা জিকির করি। আল্লাহ 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 পাগলা রেগে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ পর পারে ডাক পড়িলে, পর পারে ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া। ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ বোঝ পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ আল্লাহ জবান খোলে হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলে নামাজ রোজা মুর্শিদ ভক্তি কিছুই না হি হইল। রং তামা শাহিদিন কাটাইলা, রং তামা শাহিদিন কাটাইলা। আল্লাহর জিকির করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। বজমন রে ডুবলো বেলা
देखना चाहिया अल्लाह अल्लाह पार पारेर डाकी पड़िले पार पारेर डाकी पड़िले पार हाबी तुई की दिया पार हाबी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह नबीर कलेमा नामाज रोजा पांचेर सम्बल करिया सामने चल रे आबुज मन रे अल्लाह अल्लाह बोलिया अल्लाह बीने नहीं रे ओ पाए अल्लाह बीने नहीं रे उपाय देखो निमन भाबिया डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह बोझ मौन रे डुबलो बेला देखना चाहिए अल्लाह अल्लाह पार पारेर डाकी पड़िले पार पारेर डाकी पड़िले पार हाबी तुई की दिया पर हाबी तुई की दिया डुबलो बेला देखना चाहिए अल्लाह 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 আমি জানি যে ভালোবাসিলাম রে মুর্শিদ জানি যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ আগে তো না জানিয়া কে সহিনা বুঝিয়া কে নিজে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ ভালোবেসে খুদা হে আদম হামাবানাই বে হেশতো বালা খানা সাজাইল রে কেয়া নে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ गे तो ना जानिया किए सोहिना बुझिया कहया ने जे ভালোবাসিলাম রে দয়াল कहया ने जे ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ आहा दहमा हावा बे हेशतो सारिया 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ गे तो ना जानिया किए सहीना बुझिया क्या निजी भालोबाসিলাম রে আল্লাহ আল্লাহ দয়ালের মধুর সুরে শাহাদা
পরাণ কান্দে মুর্শিদের মধুর সুরে সদা পরাণ কান্দে নয়ন জলে বক্ষ ভাসিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 গে তো না জানিয়া কে সইনা বুঝিয়াওয়া কেন যে ভায়ালো বাসিলাম রে আল্লাহ 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 শোন অগ পরশি বিহীনা দোষে দোষী আমি শোন অগ পরশি বিহীনা দোষে দোষী দিয়ে ইহনে দিনে গলে রশি কষিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ গে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।